আরে তোমরা কি কেউ আমাকে মিস করেছো? তাহলে চলে এসছি আমি ফের। কিন্তু আমি এই মিষ্টির দোকানে কি করছি? আরে ভাই দাঁড়াও দাঁড়াও, সব বলছি। প্রথমে তো এই মিষ্টিটা আমার ঠিক মতো নিয়ে যেতে দাও। এখানে কিন্তু আমি একা না, এখানে আমার মা, কাকিমা আর আমার ভাইও আছে। যাচ্ছি আসলে আমার কাকিমার বাপের বাড়ি, সেখানে আমাদের রান্না পুজোর নিমন্ত্রণ আছে। অনেকদিন দেখোনি এই বেকার মুখটা, একবার ভালো করে তোমরা দেখে না। আরে ফোনের ক্যামেরাটা নড়ছে দেখে নিশ্চয় তোমরা বুঝতে পারছো আমরা কিরকম ধরনের খারাপ রাস্তা দিয়ে যাচ্ছি। অবশেষে টোটো ঝাঁকুনি খেয়ে আমরা পৌঁছে গেলাম কাকিমার বাপের বাড়ি। হাই সাপকো, আমরা চলে এসেছি, আমাদেরকে নিমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। এ হচ্ছে আমাকে কোনো পাত্তা না দিয়ে ভালো মতো নাক খেয়ে যাচ্ছে। চলো আমিও না পাত্তা দিয়ে আমিও খেতে বসি। যেরকম তোমরা জানো প্রথমে ভোগের ভাত দেয়, সেটাই আমরা খেলাম। তারপরে ছিল পান্তার সঙ্গে এত রকম ভাজা ভুজি আর চচ্চড়ি। চলো আমার খাওয়া হয়ে গেছে, এবার তোমাদের কাছে কয়েকটা কথা শেয়ার করি। প্রথমত আমার ভিডিও না আসার কারণ হচ্ছে আমি বুঝতে পারতাম না যে প্রতিদিন আমি কি ভিডিও করব। কিন্তু এবার থেকে আমি ভেবেছি এবার প্রতিদিনই ব্লগ আসবে, তোমরা প্রতিদিনই ভিডিও পাবে, কিন্তু একটু নতুন ধরনের। সেটা তোমাদের কাছে একটা সারপ্রাইজ। খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়ে যাচ্ছিলাম আমাদের কাকিমাদের এখানে ঘোরার জন্য সবাই মিলে। আসলে আমাদের কাকিমাদের এখানে একটা মাঠের মাঝখানে একটা মন্দির আছে, আটেশ্বর মন্দির বলে, সেখানেই যাচ্ছিলাম। এই হচ্ছে সেই মন্দিরটা খুবই সুন্দর। ওখানে কিছুক্ষণ থাকার পরে আবার ওখান থেকে চলে এসেছিলাম ফের মামার বাড়িতে। নিশ্চয়ই আমার কাকিমার বাপের বাড়ি মানে আমার মামার বাড়িই হবে। গল্প করতে করতে বুঝতেই পারিনি যে বাইরে এতটা অন্ধকার হয়ে গিয়েছে। আর এবারে হচ্ছে আমাদের বাড়ি ফেরার সময়। আর হ্যাঁ, তোমরাও আমাকে সাজেস্ট করতে পারো যে আমাকে কি বিষয় নিয়ে ব্লগ করলে আমার বেশি ভালো হয়। তোমরাও কিছু পরামর্শ দিতেই পারো, তাতে আমার কন্টেন্ট আরো বাড়বে। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা লাইক কমেন্ট করবে কি সেটা তোমাদের ব্যাপার। তো ভিডিওটা এইভাবে শেষ হয়ে যাচ্ছে। বাই বাই।